তো ভিডিওর শুরুতে আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি। আমার নিজের একটা বন্ধু আছে, খুব রোমান্টিক বন্ধু। তো সে হচ্ছে একটা মেয়ের সাথে প্রেম করেছে। প্রেম করার পরে তো মেয়েটাকে বলতেছে যে তুমি আমি সবে কদরের কথা বলছি, 27শে রমজান। তো ওই দিনকে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ডের কাছে কল দিয়েছে, দিয়ে বলতেছে যে আজকে রাত্রে তুমিও নামাজ পড়বা, আমিও নামাজ পড়বো, পড়ার পরে আমরা এইভাবে দুই হাত তুলে তুমি আল্লাহর কাছে আমাকে চাবা, আমি আল্লাহর কাছে তোমাকে চাবো। তো এই যে বিষয়টা যেটা প্রেমের আগে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কটা ইসলামে কিন্তু হারাম। তো এই হারাম সম্পর্কের ভিতরে থেকে যদি বলা হয় যে তুমি আল্লাহর কাছে আমাকে চাবা, আমি তোমার কাছে চাবো, তো এই দোয়াটা কিন্তু কখনোই কিন্তু কবুল হবে না। তো সুতরাং সব দোয়া কবুল হয় না। আবার কিছু কিছু ব্যক্তি আছে যাদের দোয়া বা যাদের অভিশাপ কারেন্টের মতো কিন্তু কবুল হয়। তো আমি বেশ 4 থেকে 5 জনের কথা বলবো। অন্তত পক্ষে জীবনে চলার পথে এই 4 থেকে 5 জনের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। কারণ একটা মানুষ আপনাকে এইভাবে অভিশাপ দিবে না যে তুই ধ্বংস হয়ে যা, আল্লাহ যেন তোর খারাপ করে, তুই যেন জীবনে ভালো হতে না পারিস। এইরকম অভিশাপগুলো কিন্তু কাজে লাগে না। কোনটা কাজে লাগে জানেন? এইখান থেকে যেই অভিশাপটা আসে বা অন্তর থেকে যেটা বের হয় একটা মানুষের জন্য, কিন্তু মুখ থেকে অভিশাপ দেওয়া লাগে না। বা আপনি কারো কাছ থেকে দোয়া নেবেন যে আল্লাহ তোর বড় করুক, এটা বলা লাগে না। অন্তর থেকে আপনি একটা মানুষকে দুপুরে পেট ভরে আপনি খাইয়ে দিবেন, তো ওই ব্যক্তির আত্মা থেকে একটা কিন্তু দোয়া আসে। এই দোয়াটা হচ্ছে খুব এফেক্টিভ এবং কাজে লাগে কিন্তু। তো প্রথমত যেই ব্যক্তির সাথে আপনি কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এই ব্যক্তি যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়, অভিশাপ দেওয়া লাগবে না, এর বদদোয়াটা বা এর অসন্তুষ্টের বিষয়টা কিন্তু আল্লাহ কবুল করে নেয়। 1 নম্বরে যে ব্যক্তিটা আছে সেটা হচ্ছে সফরকারী। যিনি সফর করে, চেষ্টা করবেন সফরকারীর সঙ্গে খারাপ ব্যবহার না করতে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু নিষেধ করেছেন যে সফরকারীদের সাথে খারাপ ব্যবহার না করতে। কারণ সফর যারা করে তারা যে কোনো জায়গায় গিয়ে আল্লাহর কাছে যদি এইভাবে হাত তুলে, আল্লাহ কিন্তু ওই হাতটা ফেরত দেয় না। তো সুতরাং আপনি যদি সফরকারীর সাথে খারাপ ব্যবহার করেন বা খারাপ আচরণ করেন বা তার প্রতি অন্যায় করেন, এইটার বিচারটা হয়তো 1 দিন 2 দিন 5 দিন 1 মাস বছর হলেও এটার বিচারটা কিন্তু আপনার হয়ে যাবে। তো সুতরাং সফরকারীর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। 2 নম্বর যাদের দোয়াটা কারেন্টের মতো কবুল হয় সেটা হচ্ছে নিজের মা বাবা। তো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তবে এই ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে, যে অনেক সময় দেখবেন যে মা বাবা অনেকটা অভিশাপ দিচ্ছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তারপরও সেই ছেলের কিন্তু কিছু হচ্ছে না। এখানে কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যে হয়তো আপনার মা বাবা আপনার দাদা দাদির সঙ্গে এমন কোনো আচরণ করে এসেছে বা এমন কোনো খারাপ ব্যবহার বা এমন কোনো অন্যায় অত্যাচার করেছে যার ফলে তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা বৃদ্ধকালে করতেছে। তো এই ক্ষেত্রে এটা প্রাকৃতিক বিচার বা আল্লাহর বিচার আপনি বলতে পারেন যে এই ক্ষেত্রে সন্তান অন্যায় করলো, ওই সন্তানের কিন্তু ওইভাবে কিছু হয় না। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় যে তারা যেমন তার শাশুড়ির সাথে বা তার দাদির সাথে যে আচরণটা করেছে, ঠিক তার ছেলের বউ তার সঙ্গে কিন্তু সেই আচরণটাই করবে। তো সুতরাং মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যদি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, এইটার এফেক্ট কিন্তু আপনার উপরে পড়তে পারে। 3 নম্বর যে ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয় বা তিনি যদি আপনাকে অভিশাপ দেয়, এই অভিশাপটা কখনো বিফলে যায় না। সেটা হচ্ছে মজলুম, অর্থাৎ যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে। ধরেন আমি যদি বর্তমান বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি হয়তো পাওয়ারে নাই বা তার কোনো ক্ষমতা নাই এবং প্রতিপক্ষ তার উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতেছে। হয়তো আপনি এখন মনে করতেছেন যে আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার দলবল আছে, আমার লোকজন আছে, আমার অর্থবিত্ত আছে, আমার টাকা পয়সা আছে, তো সুতরাং আমি মানুষের প্রতি যে কোনো সময় অবিচার করতে পারবো, যে কোনো মানুষকে আমি শায়েস্তা করতে পারবো। এইটা হয়তো আপনি সাময়িকভাবে করতে পারবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই এই ভিডিওতে। এই যে রিসেন্টলি এমপি আনার, আপনারা যে ঝিনেদায় যে বাসা, ঝিনেদার যে এমপি আনার, এই আনার যে ইন্ডিয়াতে খুন হয়েছে এটা আপনারা জানেন। কিন্তু যদি আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, 2008 সালের মে মাসে এই এমপি আনার তার একজন ব্যবসায়ী পার্টনারকে হত্যা করেছিল এবং সেই ব্যবসায়ী পার্টনারের বাসা ছিল চুয়াডাঙ্গার দর্শনাতে। চুয়াডাঙ্গা নামের একটা জেলা আছে, ওই পাশেই মনে হয়, এবং দর্শনা নামের এই একটা উপজেলা আছে, ওই উপজেলায় হচ্ছে বাসা। তো চুয়াডাঙ্গাতে বাসা, ওই ব্যক্তিকে হত্যা করেছিল এই বর্তমানের যে এমপি আনার, যিনি ইন্ডিয়াতে মারা গেছে। 2008 সালে তাকে হত্যা করেছিল। কিন্তু দেখেন
মানে সৃষ্টিকর্তার কি নির্মম খেলা যে 2008 সালে যে আনার একজন ব্যবসায়িক পার্টনারকে হত্যা করে তার সাম্রাজ্য দখল করেছিল, ঠিক 2024 সালের সেই মে মাসে আনার ইন্ডিয়াতে খুন হয়ে গেল। তো এই যে প্রকৃতি বা আল্লাহর বিচার কোন সময় কখন হবে এটা কিন্তু কেউ জানে না। আজকে আপনি একটা মানুষের প্রতি অন্যায় করছেন, জুলুম করছেন, আপনি হয়তো মনে করতেছেন আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার দলবল আছে। ভাই, এটা কিন্তু সাময়িক। আমরা বলি না যে প্রকৃতির বিচার, এই প্রকৃতির বিচার যে কত কঠিন। যাদের উপরে এই প্রকৃতির বিচারটা শুরু হয়েছে তারা একমাত্র বলতে পারবে যে কত কঠিনভাবে প্রকৃতি তার বিচার শুরু করে। তো সুতরাং একজন মানুষের প্রতি আপনি অন্যায়ভাবে অত্যাচার করলেন, নিপীড়ন করলেন, জুলুম করলেন, হয়তো সেই মানুষটা কোনো থানায় গিয়ে সুবিচার পাবে না, বা কোনো কোর্টে গিয়ে হয়তো সুবিচার পেল না, বা দুনিয়ার কোনো আদালতে সে সুবিচার পেল না, কিন্তু ওই যে উপরে একটা আদালত কিন্তু খোলা আছে। উপরের আদালতে ওই ব্যক্তি হাত তুলে চোখের পানি ফেলে যদি একটু আপনার নামে একটু বদনাম করে দেয় বা আপনার কাছে বিচার চায়, এক কথায় আল্লাহর কাছে যে আল্লাহ ওই ব্যক্তির বিচার করো, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর পরে গিয়ে হলেও দেখবেন কতটা নৃশংসভাবে আপনার বিচারটা শুরু হবে। তো যখন একটা সময় গিয়ে আপনি চিন্তা করবেন যে আপনি যখন কোনো বিপদে পতিত হবেন বা বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, তখন একটু চিন্তা করবেন যে হয়তো আপনি এমন কোনো ব্যক্তির উপরে অন্যায় অবিচার করেছেন যার ফলে সেই বিচারটা আপনার এখন সৃষ্টিকর্তা শুরু করেছে। তো এইটা মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো জুলুমকারী অর্থাৎ অসহায় ব্যক্তির উপরে কখনোই ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না। এরপরে আরেকজন ব্যক্তি আছে যার সাথে কখনোই আপনি খারাপ ব্যবহার করবেন না। সেই ব্যক্তির পরিচয়টা হচ্ছে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে। এটা খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। কারণ দেখেন, আপনি ধরেন একজন এমপির লোক বা আপনি একজন ভালো লিডারের আন্ডারে থাকেন, তো আপনার যদি একটা সমস্যা হয়, আপনি একটা সমস্যায় যদি পড়েন, আপনি গিয়ে কাকে বলবেন? যে আপনার নেতাকে বলবেন যে ভাই বা মিয়া ভাই বা নেতা, আমার একটু সমস্যা হচ্ছে, ওই ব্যক্তি আমার একটু সমস্যা করছে। তো আপনার গায়ে যদি কেউ হাত দেয়, তো আপনার বিষয়টা দেখবে আপনার এমপি সাহেব বা আপনার চেয়ারম্যান সাহেব, অর্থাৎ আপনি যেই নেতার আন্ডারে থাকেন সেই নেতা কিন্তু আপনার সমস্যাটা দেখবে। এবং যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তার কানেকশন কিন্তু সরাসরি উপরে, মানে সৃষ্টিকর্তার সাথে। তো আপনি যদি বিনা কারণে ওই ব্যক্তির উপরে অন্যায় অত্যাচার কিংবা জুলুম করেন এবং সেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে এইভাবে হাত তোলে, বিশ্বাস করেন ভাই, আপনি বরবাদ হয়ে যাবেন। আমি প্রচুর দেখেছি এরকম যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের সাথে যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, একজনও ভালো থাকতে পারে নাই। হয়তো 1 বছর, 2 বছর বা 3 বছর এরপরে সৃষ্টিকর্তা মনে হয় যে নিজ হাতে তাদেরকে বিচার করে দিয়েছে। আর সৃষ্টিকর্তার বিচার খুব করুণ, খুব ভয়াবহ। তো আজকে যে কয়েকজনের তালিকা দিলাম যে যাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না বা এদের সাথে অন্যায় অত্যাচার কিছু করবেন না, কারণ এদের সাথে যদি আপনি অন্যায় অত্যাচার করেন, আপনার বিচারটা কিন্তু স্বয়ং ওই উপরে যিনি আছেন না, তিনি করে দেবে। তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।